কাবিননামায় 10 লক্ষ টাকা, কিন্তু মেয়েটি তার স্বামীর কাছ থেকে নিয়ে নিল 20 লক্ষ টাকা। কিভাবে? যেদিন বিয়েটা হয় সেদিন 10 লক্ষ টাকা কাবিনে বিয়ে হলো। স্বামী 10 লক্ষ টাকা তার স্ত্রীকে স্পর্শ করার আগেই তাকে দিয়ে দিল। স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া হয়। বিয়ের ঠিক 2-3 মাস পরে স্ত্রী কোর্টে গিয়ে দেনমোহরের 10 লক্ষ টাকা চেয়ে মামলা করে দেয়। যখন মামলা করে দেয় তখন স্বামী চিন্তায় পড়ে যায়, এটা হলো কি? কারণ সে তো তার স্ত্রীকে স্পর্শ করার আগেই 10 লক্ষ টাকা পরিশোধ করেছে। সে যখন স্ত্রীকে 10 লক্ষ টাকা পরিশোধ করে, এটা কি কেউ জানতো? এটা কেউ জানতো না। এটা ছিল শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে। 10 লক্ষ টাকা কাবিনে যখন মামলা করলো, স্বামী বাধ্য হলো 10 লক্ষ টাকা পরিশোধ করতে। তাহলে দেখেন, কাবিননামায় ছিল 10 লক্ষ টাকা, বিয়ের দিন মেয়ে নিল 10 লক্ষ টাকা, আবার মামলা করে নিল 10 লক্ষ টাকা। স্বামীর কাছে কোনো প্রমাণপত্র ছিল না যে কিভাবে প্রমাণ করবে সে যে 10 লক্ষ টাকা দিয়েছে। এই কারণে যারা স্বামী আছেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন, এটা স্বাভাবিক। বাট কিছু কিছু জায়গায় যেখানে প্রমাণপত্র থাকার বিষয় থাকে, সেখানে মনে হয় মৌখিক ভালোবাসাটা দেখানো উচিত নয়, সেখানে দালিলিক ভালোবাসাটা দেখাতে হবে। দালিলিক ভালোবাসা দেখালে সুবিধা হচ্ছে, আপনি এরকম খপ্পরে পড়বেন না। কাবিননামায় যেই টাকা থাকে সেটা ডাবল আপনাকে কখনো দিতে হবে না। এক্ষেত্রে প্রত্যেক পুরুষের করণীয় হচ্ছে, আপনি যেদিন, যে সময়ে, যে মুহূর্তে আপনার স্ত্রীকে কাবিনের সম্পূর্ণ টাকা বা আংশিক টাকা পরিশোধ করবেন, অবশ্যই একজন আইনজীবীর সহযোগিতায় বা যিনি এই বিষয়ে জানেন তার সহযোগিতায় একটা দলিল তৈরি করে নেবেন, একটা প্রমাণপত্র তৈরি করে নেবেন যে আপনি আপনার স্ত্রীকে কাবিনের টাকা পরিশোধ করেছেন, বা আপনার স্ত্রী সেখানে লিখিত স্টেটমেন্ট দিবে যে আমি এই তারিখে বিবাহ করেছিলাম, এখানে এত টাকা কাবিন ধার্য হয়েছে, আমি আজকে কাবিনের পুরোপুরি টাকা বুঝে পেলাম। এই মর্মে একটা ডকুমেন্ট নিয়েই আপনি স্ত্রীকে কাবিনের টাকা পরিশোধ করবেন। আর না হলে কাবিন থাকবে 10 লাখ, দিতে হবে 20 লাখ, কাবিন থাকবে 5 লাখ, দিতে হবে 10 লাখ। আজকে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো, আপনি কাবিনের টাকা দিয়ে দিলেন, যখন সম্পর্কটা খারাপ হবে তখন আপনি যাবেন কোথায়? তখন তো আপনার স্ত্রী টোটালি অস্বীকার করবে। যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, তখন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের চাইতে বড় কথা হচ্ছে আপনারা তখন শত্রু খেলা শুরু হয়ে যায়। স্ত্রী যখন শত্রু হয়ে যায়, স্ত্রী কিন্তু কখনোই স্বীকার করবে না যে সে আপনার কাছ থেকে 10 লক্ষ টাকা আগেই নিয়েছে, কাবিনের পুরো টাকা আগেই নিয়েছে। এই কারণে আপনি যখন স্ত্রীকে কাবিনের টাকা পরিশোধ করবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কোনো দলিল রেখে, প্রমাণপত্র রেখে, কোনো সাক্ষী রেখে কাবিনের টাকা দিচ্ছেন কিনা। এটা হচ্ছে বেস্ট পন্থা, যে আপনি স্ত্রীকে কাবিনের টাকা যখন দিবেন, অবশ্যই উভয় পক্ষের উপস্থিতিতে প্রমাণপত্র তৈরি সাপেক্ষে আপনি কাবিনের টাকা পরিশোধ করবেন। আর না হলে দিন শেষে বলতে হবে কাবিনের টাকা ডবল কেন।